খাফন চুরি করতো এটা মানুষ বললে যাইতো জনজাত আসলে সবের উদ্দেশ্য নয় জনজাত চুরি করিয়া দাফন পর্যন্ত যাইতো কোন ধরনের নরে বাঁশ দেওয়ার না খাট দেওয়ার মাটি কোন ধরনের দেওয়ার করে কুদিতে সুবিধা ওটা দেখার লাগবে রাত্রে গিয়ে কুদিয়া হে তার খাবল হয়ে একদিন এক বেটির জনাজা হয়েছে জানাজার নামাজও পড়ে আল্লাহর বন্দা গেছে বেল ডুবি গেছে তো অন্ধকারের উপর হয়েছে মানুষ তো দাঁড়াদাঁড়ি করে দুয়ারে যাইতে আর বেটা তার কুদাল করতে নিয়ে আস্তে আস্তে গেছে খবর উপর কুদা লাগাইছে কুদিয়া উপরের মাটি ভরাইয়া হামাইছে হামাইয়া ওলা খাপনো টান দিছে খাপনো টান দিতে সময় ও মাইয়িতর পক্ষ থেকে আওয়াজ আইছে আল্লাহর মাগফুর বান্দা আল্লাহর মাগফুর বান্দির কবর তাকিয়া খাফন সিনাইয়া নেওয়ার আর এক মাগফুর বান্দায় সিনাইয়া লইয়া যাইতে গিয়া অর্থাৎ একজন মহিলারে আল্লাহ মাফ করছে আর আরেকজন মাফকৃত পুরুষে এনর খাফন সিনাইয়া নিতে হবে উঠাইয়া নিতে হবে ওইতে সময় আল্লাহর বান্দা ছাড়ি দিছে আপনি ওই মরাত্তা কিতা কিতা শোনা যায় অভিজ্ঞা বেটা জিকার করলো আচ্ছা উদ্ভাইলাম তোমার আল্লাহ মাফ করছে আমারে কিলা মাফ করলো আমি তো খাফন শুনি আমারে কিলা বলে আল্লাহর বান্দা হল আজকে জানাজার মধ্যে যত মানুষ আসলা এক মানুষের খাতিরে আল্লাহ আমারও মাফ করছে আর আমারে মাফ করার লগে লগে এই জানাজার যত মানুষ আসলা সমস্ত মানুষের আল্লাহ মাফ করিয়া দিলাইছে এই লগে ভাই তুমিও তো আসলে হইতে সময় আল্লাহর বান্দার খাফন তৈছে তুইয়া চকুর জল ছাড়ে চকুর জল ছাড়ি ছাড়ি খবর তাকে উঠিছে উঠিয়া মালিকের দরবার হাত জোর করে খাড়ায় আর হয় বা আল্লাহ কতদিন খাফন চুরি করে খাইতাম তোমার বান্দি খবর তাকে জানাইছে তোমার বান্দিরে মাফ করে দিলাইছে লোকখানে আমি গুনাহগারটা মাফ করছো ও আল্লাহ আমি যাতে আর গুনাহের মধ্যে পড়ি না আমারে এই ব্যবস্থাটা তুমি মৌলা করিয়া দে আমরা তো আল্লাহর কাছে মাফি চাওয়া জানি না বড় ফজিলতের এক রাত্রি আর নাই আমরা সামনে রাত কি বার হইতে পারবো রবিবারের দিনগত রায় সোমবার দিন ইরাই দুই লগে সবে মেয়েরাজ সবে বরাত সবে বরাত হইয়া কোরআনও পাইতায় নাই হাদিসও ইলা কোনো শব্দ পাইতায় নাই সব অর্থ শব্দ হইল কি ফার্সি শব্দ রায় বরাত বরাত হল তকদির ডে এই রায় মানুষের তকদির বদলে আমি সারাদিন থেকে চুরি করি খাইয়ার মানুষগুলো লান তন করে আমার গালি গুলুজ করে মানুষের চুরি দেখে না কিন্তু মানুষের দূর তাকিয়ে কল্যাণ চুরি করে খায় লুকাইয়া চুরি করি আর মানুষে জানে আমি সুর মানুষে বড় দোষারোপ করে লাল তন আমার করে ও বাইরে যদি এই রাত্রিতে আমি আল্লাহর দরবার হই বলে ও আল্লাহ আমি তো সুর চুরি করে খাই আমার চুরি কোনদিন মানুষের সামনে প্রকাশ করছো না আমি যদিন চুরি করছি সম্পূর্ণ তোমার সামনে তোমার থেকে লুকাইতাম পারছি না মখলুকটাকে আমি লুকাইয়া চুরি করে লাইছি ও আল্লাহ আমার এই চুরিটা লুকাইয়া রাখলাই যদি মানুষের সামনে বাসাইতে মানুষের জুতার মাল্লা আমার গোলা করতে দিল সিগা হরদি আমারে বাড়ি যাইল আমারে লুকাইয়া রাখছো মানুষের সামনে বাসাইছ না আমারে সর্বিন্দা করছো না রে বাংলা আমি তোমার দরবারে খুঁজিয়া আইন প্রত্যেক মানুষের তুমি মাফ করে দিবাই ও লোকানে আমি সুরের যদি মাফ করে দিলাম তোমার রহমতর কোনো হইতো না বন্দায় যদি তার দিল ভাঙ্গিলায় আর রাত্রিতে নয়নের জল ছাড়ি আল্লাহর দরবার খুঁজে আল্লাহর জাতের রহমতর দুয়ার তার দিকে আল্লাহ ফিরাইয়া দিলাইবা বন্দার সমস্ত জিন্দেগির গুনারে আল্লাহ মাফ করে দিলাইবা খাও না একবার সুবহানাল্লাহ
এই রাত্রির একটা, এই রাত্রিটা বড় ফজিলতের রাত্রি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় প্রত্যেক মানুষের এই রাত্রিতে মাফ করে দেওয়া হইব, কিন্তু দুইজন মানুষের আল্লাহ মাফ করিয়া দিতা নাই, দুইজন খেয়ে বলে একজন হইলে আমার মতো হিংসুক মানুষ, আমি আমার বাইর বালাই কুচ্ছু দেখলে আমি সহ্য করতাম পারি না, যদিও আমার খাই আমার ঘরের ওই ভিতরে খালি জলের ফল নাই, আমার বাইরে গাড়ি একটা লই লইছে, বিল্ডিং একটা বানাই লইছে, এখান দেখে আমার ভিতরে খালি জাত জাত করে, ও পরিমাণের হিংসা। রাসূলুল্লাহ ফরমায় ও ভাইরে, এত হিংসুক মানুষ যে আছে এই রাত্রিতে আল্লাহ হিংসা করতে মাফ করে দিত না। আর দুই নম্বর, প্রথম হইল গিয়া ও ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর লগে শরীক করে শিরকি গুনাহ করে, এরে আল্লাহ কখনো মাফ করে দিত না। যে আল্লাহর লগে শরীক করি লইছে বাইরে সাইকুল আমরা ইমান যেটা এটা খসু পাতার পানির মতো হয়ে গেছে, চূড়ার ধাক্কা খাওয়ার লগে লগে খসুর পাতার পানি, দেখুন জানি লিলুয়া বাতাসে গেলে খসু পাতার পানি পড়ে যায়। আমি দাবি করি আমি মুসলমান, আমি মুমিন, কিন্তু চূড়ার ধাক্কা খালি লিলুয়া বাতাস যদি আইতে আমি আমার ইমান বিক্রি করতে সময় পিছনে দিলাইতাম না। ওলা জমানা আই গেছে বাইরে, চূড়া ধাক্কা মারলে প্রায় 30% মানুষ আছে, চূড়া ধাক্কা খাইলেই তার ইমান ছাড়ি দিব, ইমান বিক্রি করে লইব। এখনো 70% মানুষ আছে ধাক্কা নাই, আরো কিছু মারলেও তার ইমান বিক্রি করতে সময় তারা জীবিত নাই। 30% মানুষ আছে, আর 30% যারা এরা নামে মুসলমানেরা ওই লাগি জাহান্নামের ইন্ধন বনবা। ও ভাইরে, মুমিন মুসলমান আল্লাহ জাহান্নামের মধ্যে কখনো দিত না। যারা আল্লাহর যাত্রে ডরায়, আল্লাহর স্মরণ করে, আল্লাহর ইবাদত করে, তারে আল্লাহ কোন সময় দুজখের আগুনের মধ্যে জ্বলাইত না। আল্লাহ তাআলা ফরমায় ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা ফরমায় আমার যে গোলাম বন্দা বান্দি হলে আমার নাম তার জবানে দিল আল্লাহ, আল্লাহ হয়ে তার জবানের মধ্যে থাকে, তার দিলের মধ্যে আল্লাহ শব্দটা থাকে, সুখে দুঃখে তার দিলের মধ্যে অন্তরের মধ্যে আল্লাহ শব্দটা থাকে, কষ্ট পাইলেও দিলের মধ্যে আল্লাহ থাকে, জবানের মধ্যেও আল্লাহ থাকে, শুকর জমানাত আল্লাহ দিলেও থাকে, জমানাও থাকে।